নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। মায়ের ঘরটার দিকে তাকিয়ে আছি জানেন সকালবেলা। আর এই যে আখ ঠাকুরটা দেখছেন, এটা কালকে আমিই বানিয়েছি। তাড়াহুড়ো করে একটা একটা করে জিনিস মনে করতে করতে সবটা নিজে হাতেই করে ফেলেছি, কখন বুঝতে পারিনি। তবে আজকে জায়গাটা দেখে খুব মনটা খারাপ লাগছে। অথচ দেখুন এই জায়গাতেই কালকে এরকমই ছিল, অথচ সব কিছু ভরা ভরা ছিল। আর আজকে দেখুন পুরো খালি খালি, শুধু মায়ের ঘরটাই আছে, বাদ বাকি যেন কিছুই নেই। কত ফল, কত সন্দেশ, কত পুজোর থালা, মানে কত ডালা সাজানো, কত ফুল, কত মানুষের ভিড়, কিছুই আজকে নেই। বাড়িটা পুরো ফাঁকা, শুধু এই প্রদীপটা জ্বলছে। আর আজকের যেহেতু বৃহস্পতিবার, তাই একটু স্নান টান সেরে পুজো দিচ্ছি। আজকে আর বাড়িতে কোনো ফল নেই, তাই একটু ছানা ছিল, সেটা দিয়েই পুজো দিলাম। যাই হোক, আজকে দুপুরেরও নিরামিষ খাবার দাবার আছে, যেহেতু বৃহস্পতিবার। আজ টানা 3 দিন আমাদের বাড়িতে নিরামিষ চলছে। প্রথম দিন গেল পান্তা ভাত, কারণ সেদিনকে ছিল মা শীতলার বার। আর গতকাল গেছে মা কালীর পূজা, সেদিন তোর লুচি পরোটা, মানে কালকে যেটা হয়েছে আর কি। আর আজকে বৃহস্পতিবারের সেই জন্য একটু টকের ডাল বানিয়েছি, পটল ভাজা বানিয়েছি, তার সাথে চিচিঙে ভাজা, আর একটু আলুর জন্য আলু ভাজা, আর একটু আলু সিদ্ধ, তেল লঙ্কা তো লাগবেই, যেহেতু টকের ডাল, সেটা অবশ্যই রেখেছি। আর এখানে এতটাই গরম, আমাদের খাবার টেবিলের জায়গাটা পাখা লাগানো হয়নি, তাই মা প্রতিদিনই খেতে বসার সময় পাখাটা নিয়ে বসে আর আমাকে হাওয়া করে। আমি এখন ভাত খাওয়ার থেকে জল খাচ্ছি বেশি। ভাত খেতে বসলেই একটু ফ্রিজের জল আমি আগেই গ্লাসে নিয়ে নিই, আর তাতেই অল্প অল্প গরম জল মিশিয়ে, মানে নর্মাল টেম্পারেচারের জলটা মিশিয়ে আমি এখন খাই। কারণ এতটাই ভালো লাগে জল খেতে, মানে বলার মতো নয়। ভাত খেতে বসলেই মনে হয় যেন ভাত না খেয়ে জলটাই খায়। দুপুরবেলা এতটাই তেষ্টা পায়, জল খেয়ে বসলেই ভাত খেতে, আর ভাত খেতে পারি না। তাই এখন আজকে ঠিক করেছি অল্প একটু জল খেলাম, পিপাসাটা মেটার মতো, তারপরে ভাতটা খেয়ে নিচ্ছি, তারপরে জল খাবো। আর টকের ডাল খেতে আমার দারুণ লাগে, তার সাথে তেল লঙ্কা, একটু করে আলু সিদ্ধ মাখছি আর খাচ্ছি। আর মা আজকে তেল লঙ্কাটা আলু সিদ্ধ দিয়ে দারুণভাবে মাখিয়ে দিয়েছে। আমার তো ভালো, মানে খুব ভালো খাবার দাবার মনে হচ্ছে, নিরামিষ বলে মনেই হচ্ছে না। তবে আজ অবধি নিরামিষ, কিন্তু আরোহীর বাবার খুবই সমস্যা চলছে। গতকাল উনি আবার উপোস ছিলেন, সারাদিন তেমন একটা ভালোভাবে খাওয়াও হয়নি। আজকে তাই একটু বায়না করেছিলেন, মনটা খারাপ লেগেছিল যে আজও ফের সেই ডাল ভাত। তবে আজকে উনি আর রাতে খালি হাতে ফিরবে না, আমি জানি। উনি ঠিক মাংস নিয়েই ফিরবে কালকের জন্য। আর যেহেতু কালকে রানিং ডেট, সকালে আমাদেরকে মাংসটা রেডি করতে হবে, তো যার জন্য আজকেই তোড়জোড় করে রাখতে হবে। তবে আমার কিন্তু আজকের ভাতটা খেতে দুর্দান্ত লাগলো, আর সাথে তেল লঙ্কা। তো আমার মতো কারা কারা এরকম টকের ডাল আর তেল লঙ্কা দিয়ে আলু সিদ্ধ খেতে ভালোবাসেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। তো চলুন, আমি একটু তার মধ্যে শুধু তেল লঙ্কা খেয়ে নিলাম, কারণ ঝালটা আমার একদমই মুখে লাগছিল না, সেই কারণে। তো খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।